হেই, আবার চলে আসলাম ভোকাবুলারি লেসন নিয়ে আপনাদের সবার সামনে। আজকে আমরা আরো বেশ কিছু ভোকাবুলারি শেখার চেষ্টা করব সেই নেমোনিক্স পদ্ধতি অ্যাপ্লাই করে। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখি আমাদের আজকে প্রথম ওয়ার্ড অ্যাডমনিশ নিয়ে। অ্যাডমনিশ ওয়ার্ডটি অনেকভাবে শেখার চেষ্টা করে থাকতে পারেন বা ভুলে যেতে পারেন। আমি বলবো অ্যাডমনিশ ওয়ার্ডটা মুখস্থ করার জন্য আপনি একটাকে বাদ দিয়ে দিন বা একটা রেখে দিন বাদ না দিয়ে, আর মনীষকে আলাদা করে দিন। মনীষের সাথে মিলিয়ে আপনি একটা ওয়ার্ড নিয়ে আসতে পারেন মনীষা কৈরালা, যিনি কিনা ইন্ডিয়ান নায়িকা ছিলেন, হয়তো বা শিওর না আমি। তো ধরুন আপনি প্রেম করছেন, প্রেম করা অবস্থায় আপনি যদি মনীষা নামের কোনো মেয়েকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন, ডেফিনেটলি আপনার গার্লফ্রেন্ড মাইন্ড করতে পারে এবং আপনাকে বকাঝকা করতে পারে। এই যে বকাঝকা করলো, এটাই হচ্ছে অ্যাডমনিশ করা বা মৃদু ভর্ৎসনা করা। এরপর আসি আমরা অ্যাড্রয়েড। মূলত অ্যাড্রয়েড ওয়ার্ডটি গ্রিক একটি শব্দ থেকে পাওয়া গিয়েছে। এখানে এ কে বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ড্রয়েড। মূলত ড্রয়েড শব্দটি একটি গ্রিক শব্দ, আর ড্রয়েড মানে হচ্ছে ডান হাত। মূলত যখন প্রাচীনকাল ছিল ওই সময়ে ডান হাতিদেরকে মনে করা হতো তারা দক্ষ হয়ে থাকে বেশি বাম হাতিদের চেয়ে। এই কারণে অ্যাড্রয়েড শব্দের অর্থ হচ্ছে দক্ষতা, কিংবা আপনি অন্যভাবে মিন করতে পারেন। অ্যাড্রয়েডকে আপনি একটু এক্সপ্যান্ড করতে পারেন, আই ড্র ইট। আপনি যখন বলবেন আই ড্র ইট, আপনি জানেন কোনো কিছু আঁকতে গেলে বা ড্র করতে গেলে দক্ষতা লাগে। দক্ষতা ছাড়া আপনি কখনোই আঁকতে পারবেন না। তখন দেখা যাবে আপনি মানুষের মুখ আঁকছেন, কিংবা সেটা দেখতে হয়তো বা লাউর মতো হয়ে যাচ্ছে। তার মানে অ্যাড্রয়েড মানে হচ্ছে দক্ষতা। দুটি নেমোনিক্স ইউজ করে আপনি বলতে পারেন কিভাবে অ্যাড্রয়েডের মিনিং হতে পারে। আচ্ছা, তৃতীয় শব্দের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডুলেশন। অ্যাডুলেশন ওয়ার্ডটা একটি নাউন। এর সাধারণ মিনিংটা হচ্ছে কাউকে তোষামত করা বা তোষামত টাইপের কিছু। অ্যাডুলেশন ওয়ার্ডটির সাথে আপনি যদি একটু মধ্যের দিকে তাকান তাহলে পেয়ে যাবেন DULA, যেটাকে উচ্চারণ করলে দাঁড়াচ্ছে ডুলা বা দুলা। তো দুলা থেকে আপনি কি পেতে পারেন? দুলা থেকে আপনি পেতে পারেন দুলা ভাই। একটা জিনিস চিন্তা করে দেখুন, বাসায় যখন দুলা ভাই যায় তখন আমরা কি করে থাকি? দেখা যাচ্ছে শালীরা এসে তাকে নানানভাবে বিরক্ত করছে বা নানান রকম ভাবে প্রশংসা করছে বা তোষামত করছে, বা অতিরিক্ত প্রশংসা করে তাকে খুব উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে তোষামত করা, এই সব কিছু মিলেই হচ্ছে মূলত অ্যাডুলেশন বা অতিরিক্ত প্রশংসায় কাউকে ভাসিয়ে দেওয়া। এটা ভার্বাল মিনিং। এবার আসি আমরা আরেকটি ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডাল্টারেট। প্রশ্ন হচ্ছে অ্যাডাল্টারেট ওয়ার্ডটাকে যদি আমরা একটু প্রেজেন্টেড করার চেষ্টা করি এইভাবে, যে অ্যাডাল্ট আরেট। অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক। একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনি যখন ছোট ছিলেন বা বাচ্চা ছিলেন, তখন আপনি ছিলেন একেবারে সাদাসিধে একজন মানুষ বা বাচ্চা, যার মনের ভিতরে কোনো সমস্যা ছিল না। কিন্তু দিন দিন আপনি গ্রো আপ করেছেন এবং আপনার মনের ভিতরে হয়তো বিভিন্ন রকম চিন্তাধারা ঢুকতে শুরু করেছে, এবং আপনার সেই 100% পিওর মাইন্ড হয়তো বা এখন নেই। দ্যাট মিনস আপনি এখন কিছুটা হলেও মনের ভিতরে কলুষতা নিয়ে চলছেন বা দূষিত মন মানসিকতা থাকতেও পারে। মূলত এটা ধরে নেওয়া হয়ে থাকে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে পবিত্রতার হারটা কমতে থাকে। ডোন্ট মাইন্ড। তো এখান থেকে বলতে পারি এই যে অ্যাডাল্ট হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে পবিত্রতা কমে যাচ্ছে এবং দূষিত মনের অবস্থা প্রবেশ করছে। এই অ্যাডাল্টার শব্দের অর্থই হচ্ছে মূলত কোনো কিছুকে দূষিত করে দেওয়া। এবার আমরা আসি আরেকটি শব্দ, সেটা হচ্ছে অ্যাডভার্স। আচ্ছা, অ্যাডভার্স শব্দটির মিনিং কি? আপনি যদি এখান থেকে এককে বাদ দিয়ে দেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে ভার্স। আচ্ছা, ভার্স মানে কি? ভার্স মানে হচ্ছে কবিতা। আপনি একটু ইতিহাস পর্যালোচনা করে দেখুন। ইতিহাস বলে বেশিরভাগ কবিতা লেখকরাই যারা কবিতা লিখেছেন তারা খুব একটা ভালো জীবনযাপন করতে পারেনি। বিভিন্ন দিক থেকে তারা বিভিন্ন রকম সমস্যায় আক্রান্ত থাকতো। মূলত এই যে বিভিন্ন রকম ভাবে সমস্যায় আক্রান্ত হলে আপনি যে অবস্থায় পড়েন, এটাই হলো অ্যাডভার্স। বিভিন্ন রকম ভাবে সমস্যায় জর্জরিত হলে আমরা কি বলতে পারি? বলতে পারি যে সিচুয়েশনটা আমার ফেভারে নেই বা সাপোর্টে নেই। এই অ্যাডভার্স শব্দের অর্থটাই হচ্ছে এটা, বিপরীত বা আপনার সাপোর্টে নেই এমন কিছু। এবার আসি আরেকটি ওয়ার্ডে। ওয়ার্ডটি হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক ওয়ার্ডটিকে আমরা একটু 18+ নেমোনিক্স দিয়ে মুখস্থ করার চেষ্টা করব। আশা করি কখনো ভুলবেন না। অ্যাস্থেটিক এই ওয়ার্ডটিকে আমরা এক্সপান্ড করে দিচ্ছি অ্যাস্টাটিক। অ্যাস্থেটিক।
তো অ্যাস মানে আপনিও জানেন আমিও জানি পিছনের দিকে কিছু, অনেক মানুষই মনে করে থাকে যে পিছনের শেপ যদি আপনার সুন্দর না হয়ে থাকে, যত কিছুই করেন না কেন আপনি কখনোই বলতে পারবেন না যে এটা খুব শিল্পসম্মত হয়েছে। তো মূলত এই অ্যাস্থেটিক মানে শব্দই হচ্ছে শৈল্পিক কোনো কিছু। আচ্ছা, এবার আসছি আরেকটি ওয়ার্ড নিয়ে, সেটি হচ্ছে অ্যাফাবল। অ্যাফাবল ওয়ার্ডকে আপনি একটু বিকৃত করে উচ্চারণ করতে পারেন এইভাবে, ফ্রেন্ডেবল। এখন ফ্রেন্ডেবল মানুষ কখন হয়ে থাকে? যখন সেই ব্যক্তি অমায়িক হয়ে থাকে, যার চিন্তাধারা ব্যবহার খুব সুন্দর হয়ে থাকে, তখন আমরা বলে থাকি লোকটি খুব ফ্রেন্ডেবল। তো এই যে অমায়িক ব্যবহার বা বন্ধুত্বপূর্ণ আচার আচরণ, এটি হচ্ছে মূলত অ্যাফাবল শব্দের মিনিং। এবার আমরা আসি অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন শব্দটির অর্থ জানার আগে আপনি আমাকে প্রথমে বলুন অ্যাফেক্ট শব্দের অর্থ কি? অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত হওয়া। যদি এমন হয়ে থাকে আপনি কারো কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনি আর আপনি থাকবেন না, আপনি হয়তো অন্য কেউ হয়ে যাবেন এবং আপনি আপনার নিজস্ব ব্যবহারটাও করতে পারবেন না, হয়তো অন্য কাউকে ফলো করে ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা বলতে পারি ভণ্ডামি বা মেকি। মূলত অ্যাফেক্টেশন শব্দের অর্থই হচ্ছে ভণ্ডামি বা প্রভাবিত বা ভুয়া কোনো কিছু। এবার আমরা আসি অ্যাফিনিটি। অ্যাফিনিটি শব্দের মিনিং জানার জন্য একটু কষ্ট করতে হবে, অবভিয়াসলি আমরা নেমোনিক্সটা ইউজ করব। অ্যাফিনিটি শব্দের আপনি একটু একটু করে ভাঙবেন। প্রথমে এফ, এই এফকে মনে করতে পারেন এ ফ্রেন্ডলি, এ ফর এ, এফ ফর ফ্রেন্ডলি, অ্যান্ড নিটিকে আপনি মনে করতে পারেন কিনশিপ। তো এই ফ্রেন্ডলি কিনশিপ কিভাবে হতে পারে? যখন একজন ব্যক্তির সাথে খুব ক্লোজ সম্পর্ক থাকবে বা সম্পৃক্ততা থাকবে, তখনই অ্যাফিনিটি হতে পারে। মূলত অ্যাফিনিটি মানে হচ্ছে সম্পৃক্ততা। এবার আমরা আসি অ্যাফ্লুয়েন্ট এই শব্দটি অর্থ শেখার জন্য। আচ্ছা, অ্যাফ্লুয়েন্ট শব্দের প্রথমে এই অ্যাফটাকে বাদ দিয়ে দিই, এবার বাকি থাকবে ফ্লুয়েন্ট। আচ্ছা, ফ্লুয়েন্ট মানুষ কখন হয়? আপনারা অনেকে হরহামেশা কোশ্চেন করে থাকেন যে স্যার আমি ইংলিশে খুব ফ্লুয়েন্টলি স্পিক করতে চাই, বাট মাই প্রবলেম আই ফাইন্ড দ্যাট অ্যাকচুয়ালি আই হ্যাভ গট ডেফিশিয়েন্ট ভোকাবুলারি, দ্যাটস দ্য ফ্যাক্ট। এই যে দেখছেন আপনি কথা বলতে গিয়ে ডেফিসিয়েন্সি অফ ভোকাবুলারিতে ভুগছেন, এই কারণে কিন্তু আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন না। দ্যাট মিনস আই ক্যান টেল ইউ, যদি আপনার ভিতরে প্রচুর পরিমাণ ভোকাবুলারি থাকতো, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ফ্লুয়েন্টলি স্পিক করতে পারতেন। তার মানে ফ্লুয়েন্টলি স্পিক করতে গেলে যেমন আপনার অনেক ভোকাবুলারি দরকার বা ভোকাবুলারির প্রাচুর্য দরকার, অ্যাফ্লুয়েন্ট মানেও হলো সেটা, প্রাচুর্য বা অনেক আছে এরকম। বেসিক্যালি অ্যাফ্লুয়েন্ট শব্দটি ধন সম্পদের প্রাচুর্যকে মিন করা হয়। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, অ্যাজেন্ডা। অ্যাজেন্ডা শব্দটি যাদের জন্য নতুন তারা মুখস্থ করতে পারেন, বাট এটা আমরা হরহামেশা ইউজ করে থাকি, অ্যাজেন্ডা হবে অ্যাজেন্ডা হবে। তো অ্যাজেন্ডা বিষয়টা কি? অ্যাজেন্ডা বিষয়টা জানার জন্য আমরা NDA এটাকে বাদ দিয়ে দেই, বাকি থাকবে এইজ। তো এইজ মানে বয়স। তো একটা জিনিস চিন্তা করে দেখুন, বয়স থেকে আপনি চিন্তা করতে পারেন বয়স্ক। এখন চিন্তা করে দেখুন বয়স্ক মানুষদের কাজ কি? বিভিন্ন মিটিংয়ে গিয়ে বা সভা সমাবেশে গিয়ে কথা বলা, আলোচনা করা। এক্স্যাক্টলি অ্যাজেন্ডা শব্দের অর্থটি এখান থেকে পাওয়া যাবে। অ্যাজেন্ডা মানে হচ্ছে আলোচ্য সূচি বা যেটা আলোচনা করা হবে কোনো মিটিংয়ে। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ডে, সেটি হচ্ছে অ্যাগ্রারিয়ান। অ্যাগ্রারিয়ান ওয়ার্ডটা আপনি খুব সহজেই ধরতে পারবেন যদি অ্যাগ্রারিয়ানের প্রথম পার্ট থেকে আপনি অন্য একটি ওয়ার্ড বের করে নিয়ে আসতে পারেন, যেটি হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি, আর অ্যাগ্রারিয়ান কৃষি সম্পর্কিত। দ্যাটস ইট। এবার আমরা আসি এগ্রিগেট। এগ্রিগেট এই ওয়ার্ডটি একটু বড় বা মনে রাখা আপনার জন্য কঠিন মনে হতে পারে, বাট এগ্রিগেট ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আপনি ভেঙে ফেলুন। ফার্স্ট পার্টে হচ্ছে এগ্রি, তার পরের পার্টে হচ্ছে গেট। এগ্রি গেট। একটা জিনিস চিন্তা করে দেখুন, আমরা হয়তো একটি ভ্রমণে গিয়েছি, আমাদের সামনে একটি গেট আছে, বাট গেটের ওই পারে কি আছে, হোয়াট ইজ নট নোন টু আস। এখন আমরা কেউ ডিসাইড করতে পারছি না যে আমরা ওই পারে যাব নাকি যাব না। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামত দিচ্ছে। এখন যদি এমন একটা সিচুয়েশন হয়ে থাকে যেখানে সবাই একমত পোষণ করেছে, আই মিন এগ্রি হয়েছে, এখন সবাই ওই গেট দিয়ে যাবে, তাহলে কিন্তু কি হবে, সবাই ওই গেটের সামনে সমাবেশ হবে, তারপর তাহলে গেট দিয়ে ঢুকবে। এক্স্যাক্টলি এই এগ্রিগেট মানে হচ্ছে জড়ো করা বা জড়ো হওয়া, আই মিন একত্র করা বা একত্র হওয়া। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, সেটি হচ্ছে অ্যাগনোস্টিক। অ্যাগনোস্টিক ওয়ার্ডটিকে আপনি খুব সহজেই বাংলাতে উচ্চারণ করতে পারেন
অ্যাগনোস্টিক এটাকে এইভাবে বলতে পারেন এক নাস্তিক। এখন এক নাস্তিক, তো এই যে দেখুন আপনি এখন একটা ওয়ার্ড পেয়ে গেলেন বাংলাতে, সেটি হচ্ছে নাস্তিক। তো নাস্তিক শব্দ আর অ্যাগনোস্টিক শব্দ পুরোপুরি সেম না, কিন্তু কাছাকাছি। মূলত অ্যাগনোস্টিক শব্দের অর্থটিও কিন্তু নাস্তিকের কাছাকাছি। নাস্তিক হচ্ছে সেই ব্যক্তি যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না, আর অ্যাগনোস্টিক হচ্ছে সেই ব্যক্তি যিনি ঈশ্বর আছেন কি আছেন না সেটা নিয়ে সন্দিহান। তার মানে অ্যাগনোস্টিক অনেকটা নাস্তিকের কাছাকাছি বলতে পারি। তার মানে অ্যাগনোস্টিক মানে হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে সন্দিহান যে ব্যক্তি, তিনি হচ্ছেন অ্যাগনোস্টিক। আচ্ছা, এবার আরেকটি ওয়ার্ড নিয়ে আসি, সেটি হচ্ছে অ্যালাক্রিটি। একবার চিন্তা করে দেখুন, অ্যালাক্রিটি এই ওয়ার্ডটিকে আপনি যদি একটু হিন্দি স্টাইলে উচ্চারণ করে থাকেন, এ লাড়কি টি। এবার চিন্তা করে দেখুন কখন আমরা এই কথা বলে থাকি, এ লাড়কি টি। ধরুন আপনার বাসায় একটি বাচ্চা মেয়ে আছে, খুব চটপটে, খুব চনমনে, খুব দুষ্টুমি করে। আপনি অনেক সময় ধমক দেওয়ার জন্য বলে থাকেন যে এ লাড়কিটি এমন কেন, একটু চুপ করো। এই যে বললেন এ লাড়কিটি এমন কেন, এটি হচ্ছে অ্যালাক্রিটি। কিন্তু আপনি তাকে কেন বললেন এ লাড়কিটি এমন কেন? বিকজ মেয়েটি চটপটে, চনমনে, খুব ফাস্ট, এরকম, রাইট? মূলত অ্যালাক্রিটি শব্দের অর্থ হচ্ছে এগুলো, চটপটে, চনমনে বা খুব ফাস্ট অ্যাটিটিউড বিশিষ্ট পার্সন। এবার আমরা আছি অ্যালেজ এই শব্দটির মিনিং জানার জন্য। অ্যালেজ শব্দটির অর্থকে জানার জন্য দুইটা ভাগে ভাগ করতে হবে উচ্চারণটাকে। অল ইজ, অল ইজ, এখান থেকে বলতে পারি অল ইজি। তো আমরা অনেক সময় বলে থাকি যে হ্যাঁ, প্রমাণ ছাড়া কোনো কিছু বলা খুব সহজ, সবকিছু খুব সহজ হয়ে থাকে, তাই না, প্রমাণ ছাড়া। তো এই যে বললেন অল ইজি, মূলত এই অ্যালেজ শব্দের অর্থটি হচ্ছে এটা, প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা। থ্যাংক ইউ ভেরি মাচ।